আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল। আজকে আমরা এই পর্বে আমাদের অনুশীলনী ৭ এর ১ থেকে ৮ পর্যন্ত যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা সমাধান করব। এর আগে আমরা মোটামুটি সূত্র সবগুলো নিয়ে আলোচনা করছি। উদাহরণে এবং কাজে কিছু আমরা ম্যাথগুলো দেখছি। আশা করি এই ম্যাথগুলো তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবে। আমিও তোমাদের সাথে করে নেই। প্রথমে ১ নাম্বার ম্যাথ যেটা আছে সেটা আছে হলো 1357 অনুক্রমটির ১২তম পদ কোনটি? খেয়াল রেখো ১২তম পদ আর ১২ কততম পদ এই দুইটার মধ্যে পার্থক্য আছে। তো এই জায়গায় আমাদের যেটা আছে সেটা হলো ১২তম পদ কত? ১২তম পদ তার মানে এখানে n মানে হলো ১২ দেওয়া আছে। আর যদি বলতো 12 কততম পদ তাহলে আমাকে সেখানে ওই তম পদটাই দেওয়া আছে nটাকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ এখানে 7 এটা হলো আমাদের 7 এর জন্য n মানে হলো 4 আর 4তম পদটা হলো আমাদের 7। তাহলে প্রথমে দেখি এটার জন্য কি করতে হবে, এটা গুণোত্তর না সমান্তর সেটা চেক করতে হবে। তো এই ম্যাথটার জন্য আমরা প্রথম পদকে বলতাম a, ধারার অঙ্কতে প্রথম পদ a বলতাম, a মানে হলো 1। এখন দ্বিতীয়টা কি আর হবে নাকি আমাদের এর পরেরটা ডি হবে, অর্থাৎ সমান্তর না গুণোত্তর। তো ১ আর ৩ এর যদি ডিফারেন্স এটা হলো ২, ৩ আর ৫ এর ডিফারেন্সটা হলো আমাদের ২, ২ ২ করে চেঞ্জ হয়েছে, যোগ বিয়োগ করে চেঞ্জ হয়েছে, তার মানে এটা হলো আমাদের সমান্তর ধারা। তার মানে বলবো ডি মানে কত? ডি মানে হলো আমাদের দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অথবা তৃতীয় বিয়োগ দ্বিতীয়, সেটা হলো ২। এটা আসছে। তাহলে আমরা এ আছে, তারপর ডি সাথে এনও যদি থাকে, বের করতে হবে ১২তম পদ কত। তো আমাদের n তম পদের সূত্র যেটা ছিল এটা ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা ছিল আমাদের n তম পদের সূত্রটা। n তম পদের সূত্র যদি এইটা হয় তাহলে আমাকে বের করতে হবে কত? ১২তম পদটা কত, মানে n মানেই হলো ১২। তো এই ম্যাথটার জন্য a মানে কত? a মানে হলো 1 প্লাস n মানে হলো 12 মাইনাস 1, ডি মানে হলো 2। তাহলে কি করলাম, যেহেতু n a d দেওয়া আছে সূত্র লিখলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 1 তো ঠিকই থাকলো। এখানে কত আসবে? 11, 11 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে তাহলে এটা হবে 22 আর এক হবে 23। কোন এক জায়গায় 23 আছে? হ্যাঁ, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো 23। শুধুমাত্র তাহলে কি করব, প্রথমে অনুক্রম ধারা যাই থাক সেটাকে চেক করব এটা সমান্তর নাকি গুণোত্তর, জাস্ট তারপরে সূত্রটা বসায় দেওয়া। খেয়াল রাখবো যোগফল নিয়ে কখনো সমস্যা হবে না, সমস্যা হবে তমপদ আর হলো n নিয়ে। n তম পদ কোনটা আর n কোনটা। ২ নম্বর ম্যাথটা আমরা খেয়াল করি, এখানে দেওয়া আছে কোনো অনুক্রমের n তম পদ যদি 1/n ইন্টু n প্লাস 1 হয় তাহলে তৃতীয় পদ কত, মানে n এর পরিবর্তে যদি আমরা 3 ইউজ করি তাহলে রেজাল্টটা কত হবে। কমন পদ সাধারণ পদ যেটা আছে সেটা দেওয়া আছে, তাহলে আমাদের শুধুমাত্র তৃতীয় পদ। তো তৃতীয় পদের জন্য তেমন কোনো কিছু নেই, এটা ক্যালকুলেটর ছাড়াই তোমরা ক্যালকুলেশন করতে পারবে। 1টা ঠিকই থাক, এখানে n মানে কত, n এর পরিবর্তে ব্যবহার করতে হবে 3, তাহলে 3 ইন্টু এটা হলো 3 প্লাস 1, তাহলে 4, 1 ডিভাইডেড বাই 12, 1 ডিভাইডেড বাই 12 আমাদের আছে হলো এইখানে, তাহলে এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। এই টাইপের ম্যাথ আমাদের ৩ নাম্বার যেটা আছে অনেক সময় রিটেন পার্টেও আসে, ক নাম্বারে আসে, সেটা বলে দিল কোনো অনুক্রমের আমাদের এখানে দেওয়া আছে 1 মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 যদি হয় 20তম পদ কোনটা। আসলে এখানে 20, 30 এটা কোনো ফ্যাক্ট না, আমাকে চেক করতে হবে যে তম পদ বললো, অর্থাৎ এই ম্যাথটার জন্য আমাদের n হলো এখানে হলো 20, এইটা হলো n। এই 20 যেটা আছে সেই 20 কত, সেটা 20 নাকি 30 সেটা চেক করতে হবে, এটা জোড় না বিজোড়। কেন জোড় না বিজোড়? 1 তো ঠিকই আছে, 1 আর 2 এটা নিয়েও আমাদের কোনো টেনশন নাই। ব্র্যাকেটের ভিতরে আছে -1, এর উপরেই একটা মাত্র চলক আছে n। চলক চেঞ্জ করা যাবে শুধুমাত্র এক জায়গায়, সেই nটা আছে কোথায়? আমাদের 1 এর উপরে। তো আমরা কি জানি 1 এর জন্য আমরা সূচক যাই দেই রেজাল্ট তো 1ই হবে। তাহলে এখন কিন্তু ভিতরে -1 আছে, এই মাইনাসটা কি হবে? জোড়া পাওয়ারের জন্য মাইনাস আমাদের চলে যাবে আর বিজোড় পাওয়ারের জন্য মাইনাস আমার থেকে যাবে। তাহলে যদি এই ম্যাথটা হয় তাহলে আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি 1 মাইনাস, যখন জোড়া পাওয়ার থাকবে আমরা জানি মাইনাসের উপর জোড়া পাওয়ার থাকলে মাইনাস আমাদের ভ্যানিশ হয়ে শুধুমাত্র 1 হবে, অর্থাৎ 1 তো 1ই থাকবে, জোড়া পাওয়ার হলে মাইনাস চলে যাবে, বিজোড় পাওয়ার হলে মাইনাস থেকে যাবে, ডিভাইডেড বাই এখানে 2 আসছে, তাহলে রেজাল্টটা কত? রেজাল্টটা 0, 0 বাই সামথিং মানে 0, কিন্তু 0 নিচে থাকলে সেটা অসংজ্ঞায়িত। তাহলে এই ম্যাথটার রেজাল্ট হবে হলো আমাদের 0। পরবর্তী যে ম্যাথগুলো আছে এখানে যেটা খেয়াল করতে হবে যে প্রশ্নটা কিভাবে দেওয়া আছে, un সমান 1/n এই কথাটা বলা আছে। তার মানে যেখানে আমাদের un থাকবে তার পরিবর্তে তুমি 1/n ইউজ করতে পারবে। আর এরপরে বললো un যদি লেস দ্যান 10⁻⁴ হয় তো n এর মান কেমন হবে সেটা নিয়ে আমাকে আলোচনা করতে বলছে।
এই ম্যাথটাতে তাহলে আমরা মান বসায় দেখি, ক্যালকুলেশন করে দেখি রেজাল্ট কত হয় আর সেই রেজাল্টটা এখানে কার সাথে ম্যাচ করে। তো ম্যাচ করার ভিতরে তাহলে এই ম্যাথটা আমরা খেয়াল করি, ক্যালকুলেশন তো করতে হবে শুধুমাত্র আমাদের এইটুক, যেখানে ইউএন আছে তার পরিবর্তে আমরা 1/n ইউজ করতে পারি। তাহলে ইউএন এর পরিবর্তে আমরা ইউজ করলাম 1/n, লেস দ্যানটা আমাদের ঠিকই থাক। ওই পাশে আছে কত, 10⁻⁻⁴। তো 10⁻⁻⁴ কে আমরা সূচকের বেলায় দেখছি, যদি আমাদের কেউ লব থেকে হর হয় বা হর থেকে লব হয়ে যায় তাহলে সূচকের চিহ্নটা চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এই ম্যাথটাকে আমরা লিখতে পারি হলো 1/10⁻, এটা হলো 4। যেটা 10⁻⁻4 ছিল সেটা আমাদের উল্টা হয়ে গেল। উল্টা মানে কি, এই যে 10⁻⁻4 আছে এর নিচে তো আমাদের 1 ছিল, 1 ছিল লব আর আমাদের হর ছিল আমাদের লব ছিল আমাদের 10⁻⁻4 আর এখানে ছিল আমাদের 1। জাস্ট এটাকে যখন উল্টা করে দিলাম, লবটাকে হর বানাইছি, হরটাকে লব বানাইছি। অন্যভাবে আমরা লবটাকে শুধুমাত্র হর বানালে ওপরে কিছু নাই মানে আমরা 1 দিতেই পারি। তাহলে এইটা আসলে কি পজিটিভ 10⁻⁴। এইটুক যখন আসছে এইটুক আসলো। এখন এই রেজাল্টে আমাদের এরকম ভগ্নাংশ আকারে কোনোটাই লেখা নাই, তাহলে আমরা এটাকেও চেঞ্জ করে শুধু এন, যেহেতু ওরা শুধুমাত্র এন নিয়ে আলোচনা করতে বলছে, শুধু এন কত হবে, দুইটাকে আমরা ব্যস্তকরণ করলাম, তাহলে 10⁻⁴। আর আমরা জানি ব্যস্তকরণের সময় আমাদের এই চিহ্নটা আমাদের উল্টা হয়ে যায়, যেটা আমাদের লেস দ্যান ছিল গ্রেটার দ্যান হবে, গ্রেটার দ্যানটা লেস দ্যান হবে। তাহলে এন এর ভ্যালুটা কি হবে, 10⁻⁴ থেকে বড় হবে। এইরকম অপশানটা কোথায় আছে, এইরকম অপশানটা এইটা আছে। এর রেজাল্ট একাধিক কোনো রেজাল্ট নাই, এর একটাই রেজাল্ট আছে, 10⁻⁴ থেকে বড় হবে। তো এই কথা তাহলে ম্যাচ করছে কার সাথে, আমাদের এখানে 3 নাম্বারের সাথে। 3 আছে হলো কতে, তাহলে এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। 5 নাম্বার যে ম্যাথটা আছে সেটা আমাদের 3 নাম্বারের মতোই। ক্যালকুলেশনটা কোথায় হবে, শুধু ইউএন কোনো একটা পদ আছে, সেই ইউএনটা কত হবে 1 মাইনাস, এখানে হলো -1⁻n এটা দেওয়া আছে। তো এইটুকে আমাদের প্রথম যেটা ক্যালকুলেশন দেখো, এই যে 1টা আছে, 1 তো 1, এর তো আর কোনো ক্যালকুলেশন হবে না। আমাদের 1 2 3 4 যাই আসুক, এন আছে, শুধুমাত্র এনটাকে পরিবর্তন করা যাবে। তো এই পরিবর্তন কি, সেই একটাই কথা, যদি আমাদের 1-এর উপর সূচক যাই থাক রেজাল্ট 1 হবে। কিন্তু যেহেতু ব্র্যাকেটের মধ্যে মাইনাস আছে, তাহলে আমাদের যদি আমি জোড়া পাওয়ার দেই মাইনাস চলে যাবে, বিজোড় পাওয়ার দিলে মাইনাসটা থেকে যাবে। এবার অ্যান্সারের দিকে আসি, বললো 10তম পদ হলো 0। 10তম পদ মানে কি হয় দেখি, তাহলে আমাদের U10, এখানে যদি লিখি U10 তাহলে কত আসবে, এইখানে 1 -1 এটা হলো 10। তো 1 তো ঠিকই থাক, মাইনাস ঠিকই থাক, যখন আমি মাইনাসের উপর জোড়া পাওয়ার দেব মাইনাস চলে যাবে, আর 1⁻10 মানে 1ই হবে 1, তাহলে ইকুয়াল হলো 0। অর্থাৎ আমাদের এইখানে যে 1 নাম্বার ইনফরমেশন এটা আমাদের সত্য। এরপরে বলল 15তম পদ, এইটা হলো আমাদের 2 আসে, তাহলে সেটা চেক করে দেখি 15তম পদ কি। এখানে 15তম ফ্যাক্ট না, এই 15 শব্দটা হলো বিজোড়, তাহলে U15 কত হবে, আমাদের হবে 1 -1 এটা হলো 15। তো 1টা ঠিকই রাখলাম, মাইনাসের উপর এবার বিজোড় পাওয়ার আছে, তার মানে এই মাইনাসটা ঠিকই থাক, মাইনাসটাও থেকে যাবে, 1⁻1 মানে 1ই হবে। মাইনাসকে এই হোল পাওয়ার মানে পাওয়ারটা আমাদের দুইজনের উপর থাকবে, এই মাইনাসের উপরে বিজোড় পাওয়ার দিলে মাইনাস থাকলো, 1-এর উপর আমাদের বিজোড় পাওয়ার দিলে আমাদের 1ই থাকলো। তাহলে ফাইনালি কত হচ্ছে, ফাইনালি হচ্ছে 1 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল 2। অর্থাৎ এইখানে 2 নাম্বার অপশন যেটা আছে এই অপশনটাও সত্য। এরপরে বলল ধারাটার 12 পদের সমষ্টি 12, এইটা আমাকে চেক করতে হবে 12 পদের সমষ্টি 12 হয় কিনা। এখানে 12 পদের মানে প্রথম যে 12 পদ, একটা দুইটা এরকম করে যে 12টা পদের সমষ্টি আছে সেটা 12 হয় কিনা সেটা চেক করতে হবে। তো এইটুকু থেকে আমরা যেটা শিখলাম যে আমাদের এইখানে যদি এই পদটা হয় তাহলে কি হবে, যখন আমাদের বিজোড় পাওয়ার থাকবে তখন এই মাইনাসটা থেকে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার মানে এই 1টা থেকে যাচ্ছে। আর জোড়া পাওয়ার হলে আমাদের, আমি আরেকবার তোমাকে রিপিট করি, ধরো এইটা আমাদের যদি বিজোড় পাওয়ার হয় তাহলে 1 মাইনাস এটা হলো -1 তার মানে কত হচ্ছে 1 মাইনাস এটা হলো -1, অর্থাৎ আমাদের 2। আর যদি জোড়া পাওয়ার হচ্ছে তাহলে কি লিখবো, 1 মাইনাস -1 এটা হলো হোল স্কয়ার, 1 - 1 এই এটা অবশ্য লেখা না লেখা একই কথা, যেটা আমরা শো করি নাই, +1, তার মানে 1 - 1 = 0। অর্থাৎ বিজোড় পাওয়ার হচ্ছে আমাদের 2, জোড়া পাওয়ার থাকলে হচ্ছে আমাদের 0। এই যে n এর পরিবর্তে যদি বিজোড় হয় আমাদের 2 হচ্ছে, আর আমাদের জোড় হয় তাহলে আমাদের 0 হচ্ছে। তাহলে আমাদের 12টা পদের সমষ্টি তাহলে কেমন হবে, এইটা হবে এরকম যে আমাদের প্রথমে হবে হলো আমাদের বিজোড়ের জন্য এটা হবে 2, তারপরে হবে 0, তারপরে হবে 2, তারপরে হবে 0, তারপরে হবে 2, তারপরে হবে 0, এরকম করে আগাচ্ছে। এরকম করে যদি আগায় অর্থাৎ অর্ধেক আমাদের 0 হয় আর অর্ধেক আমাদের 2 হয়।
এখানে বলছে 12টা পদ, এই 12টা পদের মধ্যে তাহলে আমাদের এখানে 6টা পদ থাকবে, যে 6টা পদ হবে 0 আর 6টা পদ আছে এই 6টা পদ হবে 2। এই 12টা পদের মধ্যে সিরিয়াল অনুসারে প্রথম যে আমাদের বিজোড় প্রথম নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার এরকম করে আমাদের বিজোড় সংখ্যক যেগুলো আছে 12টার মধ্যে কি 6টা জোড় হবে, 6টা বিজোড় হবে। তো আমাদের বিজোড় সংখ্যক 6টা হবে 2 করে, মানে 6 দুগুণে তাহলে রেজাল্ট হবে 12। আর ওরা বলছে যে প্রথম 12টা পদের যোগফল হলো 12। তার মানে এই ইনফরমেশনটা আমাদের সঠিক। তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা হচ্ছে কত? ঘ নাম্বার 1 2 3। 6 নাম্বার প্রশ্নটা দেখি। এখানে আমাদের এই 6 নাম্বার প্রশ্নটা আবার কি করতে হবে? 6 থেকে 8 এই ইনফরমেশনের উপর বেস করে আমাকে অ্যান্সার দিতে হবে। তোরা বলল ধারাটির 10তম পদ কোনটি হবে? তো ধারাটা, এই যে এখানে যে ধারাটা দেওয়া আছে, প্রথমে চেক করতে হবে ধারাটা আসলে কেমন ছিল, এবং ধারাটা দেখে তুমি কিছু আইডেন্টিফাই করো ধারাটা আসলে গুণোত্তর সমান্তর কিভাবে আছে সেটাকে চেক করতে হবে। 6 নাম্বারটা দেখি। ধারাটির 10তম পদ যেটা আছে তাহলে সেটা ক্যালকুলেশন করি। প্রথমে আমরা কি চেক করব? যেটা আমাদের সমান্তর না গুণোত্তর। তো সেটা চেক করার জন্য দেখো যে এইখানে আমাদের যোগ বিয়োগ আকারে চেঞ্জ হচ্ছেই না, কারণ যোগ বিয়োগ আকারে চেঞ্জ সাধারণত এরকমটা হয় না সাধারণত। তাহলে যেহেতু সাধারণত এরকম করে গুণ ভাগগুলোই চেঞ্জ হয়, তাহলে কি গুণোত্তর চেক করে দেখি। তো আমরা যদি এই দুইটাকে প্রথমে চেক করি তাহলে কি হবে? 4/3 ভাগ এটা হলো আমাদের 4, দ্বিতীয় পদকে প্রথম পদে ভাগ করলাম, তাহলে 4/3 ইন্টু 1/4 রেজাল্টটা হলো 1/3। এটা একটা রেজাল্ট আসছে। তো 1/3 আসছে। তো পরে এই দুটাকে চেক করি। একটা চেক করে আমরা নিশ্চিত হতে পারছি না যেটা আমাদের সমান্তর না গুণোত্তর। পরেরটা কি হবে? এটা হলো আমাদের 4/9। আমি একবারে করে দিলাম, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তার মানে ভাগের পরিবর্তে গুণ দিলে আমাদের 3/4, তাহলে এখানে আসবে হলো 1/3। দুইটা রেজাল্টই যেহেতু 1/3 আসছে, তার মানে এটা আমাদের একটা গুণোত্তর ধারাই হবে। তো মনে রেখো যে আমাদের সাধারণ অনুপাতটার মান হলো 1/3। এখন ধারাটার 10তম পদের সূত্রটা কি? গুণোত্তর ধারার n তম পদের সূত্র আমরা কি দেখছি? n তম পদের সূত্র হলো a r⁻n-1, যেখানে a মানে হলো আমাদের 4 ইন্টু r মানে হলো 1/3 হোল টু দি পাওয়ার, এটা হলো 10 মানে হলো তাহলে 10-1, তার মানে 4 ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার 9, এইটা আসছে। তো 1/3 হোল টু দি পাওয়ার 9, তো 1-এর ওপর কোনো পাওয়ার দিলে না দিলে তো একই রেজাল্ট থাকবে। মানে ফাইনালি কি থাকবে? এটা হবে হলো আমাদের 4 ইন্টু 1/3 টু দি পাওয়ার 9। এটাকে লিখতে পারি 4/3 টু দি পাওয়ার 9, এরকম হবে একটা রেজাল্ট। তাহলে এবার অপশনগুলোর সাথে মিলাই দেখি। তাহলে যে অপশনটা আমরা পেয়েছিলাম সেটা আমাদের ক্ষয়ের সাথে অ্যান্সারটা মিলে যাচ্ছে, তাহলে এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। 7 নম্বর এসে বললো যে ধারাটির প্রথম 5 পদের সমষ্টি কত? খেয়াল রেখো আমাদের কিন্তু বলে দিয়েছে যে উদ্দীপকে যেটা ছিল সেটা আমাদের 6 থেকে 8 পর্যন্ত এই যে ইনফরমেশনটা, এর উপর বেস করে আমাকে ম্যাথটা করতে হবে। তাহলে 5 পদের সমষ্টি আমরা আগের ম্যাথে চেক করে দেখছি কি, a মানে হলো 4, r মানে হলো 1/3, তাহলে 5 পদের সমষ্টি মানে হলো s5, সেটা বের করতে বললো। আর গুণোত্তর ধারায় এই যোগফলের সূত্র আমাদের দুইটা ছিল। খেয়াল করে দেখতে হবে কি r এর মানটা আমাদের 1-এর চেয়ে ছোট না বড়। যেহেতু এই ম্যাথটা r এর মান 1-এর চেয়ে ছোট ছিল, ছোট থাকলে আমরা কি সূত্র ইউজ করতাম? যে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড এটা হলো 1 মাইনাস r, এই সূত্রটা আমরা ইউজ করতাম, 1 আগে চলে আসতো। তো সেটা এখন ইউজ করি। তাহলে 5 পদের সমষ্টিটা তাহলে কি হবে? শুধু ক্যালকুলেশনটা যদি লিখি, তো এই ম্যাথটাতে আমাদের পদগুলো কত ছিল? এই ম্যাথগুলোতে আমাদের পদগুলো ছিল হলো, প্রথম পদ আমরা দেখে নিচ্ছি যে আমরা শুরুতেই যে প্রথম পদটা আমাদের ছিল হলো a ইকুয়াল ছিল হলো 4, আর r এর মানটা ছিল আমাদের 1/3। যেহেতু r এর মান আমাদের 1-এর চেয়ে ছোট, তাহলে আমাদের সূত্রটা হবে কি a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। এখন শুধুমাত্র মানগুলো বসায় দিলে a মানে কিন্তু 4, 1 মাইনাস r এর মানটা হলো 1/3 হোল টু দি পাওয়ার, এখানে আসবে হলো n মানে হলো তাহলে 5, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দেই, 1 মাইনাস r, 1 মাইনাস এটা হলো 1/3, এইটা হলো আমাদের শুধুমাত্র মানগুলো বসাই দিলাম। এখন এখানে ক্যালকুলেশন করলে তাহলে দেখি রেজাল্টটা কত আসে। রেজাল্টটা আসবে প্রথমে যেটা 4, তো আমাদের কোনো ক্যালকুলেশন হবে না, 4 আমাদের 4ই থাক। এরপরে কি আসবে? 1 মাইনাস, এই জায়গায় যদি আমরা 1-এর উপর পাওয়ার 5 দেই তাহলে তো আমাদের 1 টু দি পাওয়ার 5 মানে 1ই থাকবে, কিন্তু 3 টু দি পাওয়ার 5 মানে কিন্তু এটা থেকে যাবে। তো এটাকে লিখতে পারি আমরা 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 5। আর এই জায়গায় আমাদের আপাতত কি লসাগু করলাম না, লসাগু পরের পেজেই করি, 1 মাইনাস 1/3, এইটুক হলো আমাদের আপাতত একটা লাইন, শুধু মানগুলো বসানোর পরে যে ক্যালকুলেশনটা আসে। এখন এই জায়গায় ক্যালকুলেশনে যদি আমরা দেখি, তো 3 টু, এটা কিন্তু 3 টু দি পাওয়ার 5, আমাদের ইলেকট্রিক 2 হয়েছে 3 টু দি পাওয়ার 5।
তো 3^5 দিয়েও আমরা ক্যালকুলেশন করতে পারি, 3^5 ছাড়াও আমরা ক্যালকুলেশন করতে পারি। তো এই ম্যাথটাকে চেক করতে হবে যে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো আমাদের পূর্ণ সংখ্যায় দেওয়া আছে, পূর্ণ সংখ্যা বলতে টু দি পাওয়ার আকারে দেওয়া নাই। তাহলে এই জায়গায় আমরা এটা টু দি পাওয়ার ছাড়াই আমরা এই 3^5 বলতে কি বোঝায় সেই মানটা বসে আমরা ম্যাথ করব। তাহলে আমরা এইটা পাওয়ারটা শুধু দিয়ে দিলে আমাদের 343 চলে আসলো। আর এখানে আমরা লসাগু করলাম, লসাগু 3, তাহলে 3 - 1। তাহলে এই উপরে ক্যালকুলেশন 4 এর কিন্তু এখনো কোনো ক্যালকুলেশন হচ্ছে না। তো এই জায়গায় যদি আমরা লসাগু করি শুধু উপরের টুকে, তো লসাগু তো আমাদের আসবে হলো 343ই আসবে। আর এইখানে তাহলে অ্যান্সার কত হবে? এটা আসবে হলো 343 - 1। আর এই যে নিচে আছে, নিচে আসবে হলো আমাদের 2/3। এবার আমরা রেজাল্টটা একবারে লিখে ফেলি। তাহলে আমাদের 4 ঠিকই থাক, 4 এখানে থাকলো, এখানে হবে হলো 342 এটা হলো 300, এটা হলো 43। আর এই জায়গায় আমি এখানে শুধু এক মাইনাস হয়ে গেছে, এই যে 2/3 এটাকে আমরা লিখে দিলাম হলো 3/2। তাহলে এখানে 2 কাটলো, এখানে যদি কাটি তাহলে হবে হলো এটা কত হবে ক্যালকুলেশন করে দেখি। তাহলে এখন ক্যালকুলেশন আগেটা একটু শুধু সমস্যা ছিল, আমি 343 লিখে ফেলছিলাম। তো এইটা ক্যালকুলেশন করলে এরকম একটা জায়গায় দাঁড়ায়। তো আমরা যদি এখানে 2 দিয়ে এটাকে কাটি তাহলে এখানে হবে আমাদের 2, আর এইটাকে যদি কাটি 3 × 24 1, এটা আমাদের রেজাল্ট দাঁড়ালো। তাহলে উপরে আছে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের উপরে যেটা নিচে আসবে হলো 81, আর উপরে আসে হলো তাহলে এখানে 242 × 2, তাহলে 848। তাহলে এই রেজাল্টটা আমাদের ফাইনালি রেজাল্টটা মিলবে কার সাথে? এই যে এইখানে। তো আমরা উপরে ক্যালকুলেশন করলে যেটা দেখতে পাচ্ছি 484 এটা আসে, ক্যালকুলেশন ছাড়াও আমরা বলতে পারি। নিচে যেহেতু শুধু 81 আছে, আগে চেক করবো নিচে 81 কয়টা আছে, একটাতে আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে হলো গ নাম্বার যেটা আছে, এইটা হলো আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা আমাদের ওই একই উদ্দীপকের উপরে ম্যাথটা করতে হবে, 4/3 4/9 সেটার উপরে। ধারাটি অসীমতক সমষ্টি কত? তো অসীমতক সমষ্টির জন্য আমাকে চেক করতে হবে প্রথমে যে এটার আমাদের আর এর মানটা কত ছিল, 1/3। তার মানে এটা অসীমতক সমষ্টি করা সম্ভব। তো আমাদের ধারাটা কত ছিল? ধারাটা ছিল আমাদের, এটা ছিল 4, এটা 4/3, তারপর কমা ছিল 4/9। এই ম্যাথটা আগের যে কয়েকটা ম্যাথ আমরা সমাধান করলাম সেই ম্যাথটাতে আমরা চেক করে দেখছি কি এখানে আমাদের রেজাল্ট ছিল কয়েকটা। এর ভ্যালুটা এ তো আমাদের 4, আর এর ভ্যালু যেটা আছে সেটা হলো 1/3। তাহলে আমাদের এখানে হলো এস ইনফিনিটি, আমরা আনলিমিটেড পর্যন্ত অসীমতক সমষ্টি যেটা সেটা ইউজ করতে পারবো। সূত্রটা কি ছিল? a/1 - r, যেখানে a মানে হলো 4, 1 - r, r মানে হলো আমাদের 1/3। এইটা হলো সূত্র। তো অসীমতক সমষ্টির সূত্রটা আসলে সবচেয়ে ছোট একটা সূত্র, a/1 - r। তো এখন এটা যদি ক্যালকুলেশন করি আমাদের উপরে থাকবে তো 4, নিচে থাকবে হলো 3 - 1 এটা হলো 3। এটা থাকলো আমাদের। তো আমি সেই অ্যান্সারটা শুধু এই পাশে ক্যালকুলেশন করে ওইখানে জায়গা নাই। তাহলে আমার আছে এখানে 4, ভাগের পরিবর্তে এই যে ভাগটা আছে ভাগের পরিবর্তে গুণ দিলে এখানে 3 - 1 মানে 2 আছে, 2/3 যেটা আছে সেটাকে আমি লিখে দিতে পারি 3/2। তাহলে এখানে 2, 2 3 যা আমাদের 6, তাহলে 6 রেজাল্ট আছে কোনটা? এইটা হলো আমাদের রেজাল্ট। তো এইভাবে আমাদের এমসিকিউ যেগুলো আছে, যে আমাদের যে সূত্রগুলো আছে সূত্রগুলোরই শর্টকাট ইউজগুলো হলো আমাদের এই এমসিকিউতে আসে। তো আমাদের এমসিকিউ নিয়ে আলাদা পর্ব আছে যেখানে আমরা এই চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করছি এবং সেগুলো ধাপে আমরা সবগুলা ক্লাসিফাইড আলাদা আলাদা ভাগ করে করছি। তো সেই সবগুলো ক্লাসে তোমাদেরকে সবাই স্বাগতম। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।